আসসালামু আলাইকুম। আচ্ছা ইমরান ভাই, আমরা যে ইন্ডিয়া থেকে আসছি এত দূর থেকে, যে আপনারা যে আমাদেরকে সিলেট থেকে গিয়ে রিসিভ করে আনছেন, এটার অনুভূতি কেমন লাগছে যে এটা বলে দেন তো আমাদেরকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তোমরা আসার পরে। যেমন কি আমরা তোমাদেরকে নিয়ে অনেক জায়গায় তো ঘুরছি, মহেশখালীতে। আমরা ওই সিলেট থেকে আসার পরে প্রথমে আমরা প্রজেক্টে গেছিলাম, তারপর হইলো মানে বিভিন্ন জায়গায় গেছিলাম। তো আবার আজকে মহেশখালী আদিনাথ বাড়ি, আমাদের এখানে মহেশখালী আদিনাথ বাড়ি বলে, যে আদিনাথ বাড়ি দেখি। তো এখানে আসার পরে তোমার অনুভূতিটা কেমন লাগছে আমাদের একটু জানান। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে অনেক ভালো লেগেছে যে যাতে ওই যে উনি যে আমাদের রমজান ভাই যে ওনার সাথে 3 বছর থেকে আমার এই চেনা পরিচিত, তার যে তুমি বড় ভাই, তা তোমার সাথে দেখা করে অথচ তোমাদের ঘরে আসে, অনেক ভালো লাগেছে, অনেক ভালো লাগেছে। মতলব এটা তো ভাষায় বলতে পারবো না, এটাই অনেক ভালো লাগেছে। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অথচ আপনার ভাই রমজানকে ধন্যবাদ। তার জন্য এর চেয়ে ডাবল ডাবল ধন্যবাদ ওনাকে। এই যে আমার হুজুর ছোট ভাই, তার সাথে 2 বছর 3 বছর আগে থেকে দেখাশোনা পরিচয়। এটাই বলতে চাই যে আপনি যে হুজুর, এটার জন্য আপনার কি অনুভূতি লাগতেছে, তো কি রকম লাগতেছে এটা বলেন তো। আমরা যে ইন্ডিয়া থেকে এত দূরে এসেছি, অথচ আপনারা গিয়ে সিলেট থেকে আমাদেরকে রিসিভ করছেন, এটার জন্য আপনি কি বলতে চান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে যে আমি গত তিন তারিখে না 4 তারিখে আমি ফেনী থেকে রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। তো সিলেট থেকে বড় ভাইয়ের সাথে দেখা, বড় ভাই আমরা একসাথে হয়ে নিয়ে 3 জন। তো এদেরকে রিসিভ করা, ইন্ডিয়া থেকে ভাই যে বাইরে আসছে এদেরকে রিসিভ করা, তো আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগছে। এই যে সময়গুলো, এগুলো জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আমার আমার একটা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আপনাদের সাথে যে সময়গুলো কাটাইছি আমি, খুব হাসি সুখে, এটা লাখ টাকা দিলে মানে অত্যন্ত খুশিটা আসবে না। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো আছে, দোয়া করি আলহামদুলিল্লাহ আসবেন। দ্বিতীয়বার বাংলাদেশে আবার আসার চেষ্টা করবেন, যে বড় ভাইয়ের বিয়ের সময় ইনশাল্লাহ অবশ্যই ইনভাইট করা হবে, অবশ্যই ওখানে ওই সময় আসতে হবে। ইনশাল্লাহ 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 হবে। একটা জিনিস বলতে চাই যে আমরা যে ইন্ডিয়া থেকে আসছি, আসার পরে যে এই যে আপনি যে কালকে আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, অথচ আপনার ভালো ভালো খাবার খাওয়াইছিলেন, এটা এটা অনুভূতির জন্য কি, এটা কি বলতে চান আপনি। অনুমতি বলতে, আপনার অনেক দূর থেকে আসছেন, মানে আমাদের বন্ধুত্ব ভালোবাসার টানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ, এটা কোনো কোনো মানুষ কোনোদিন দেখি নাই আমি, মানে এরকম একটা বিষয়ে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে দেখে, আপনাদের সাথে দেখা হয়ে। হ্যাঁ, অনেক ভালো লাগছে ভাই। সামনে খাওয়া দাওয়া একটা বড় কিছু জিনিস না না, এটা যে আপনি যে অত কিছু আইটেম শুনেন, এই যে আপনি যে অত কিছু আইটেম অন্তত আমাদের ভালো লাগছে যে আপনি যে অত আমরা এই রেফারেন্স করেছেন, এই যে খাওয়া দাওয়া বহুত ভালো করেছেন, তার জন্য আপনাকেই ধন্যবাদ। যে আমাদের এখানে যদি কবি যেতে পারেন, তো আমরা কি অতটুকু পারবো কি না পারবো, এটাই আমাদের মাঝে কি বলবো, এটা ভাষা বলতে পারছি না। তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসছি, আসার পরে যে আপনি আমাদেরকে এত রেসপেক্ট করেছেন, এটাই যে এটাই ধন্যবাদ। আর আর কি বলতে চান আপনি হুজুর। আর হুজুরের এখন তো হুজুরের কথা বলা, কারণ হুজুরের না না না, এটা বক্তব্য দিবে, আমরা শুনবো, ঠিক আছে? হুজুরে একটা বক্তব্য দিবে, আমরা শুনবো এখন। আমাদেরকে একটু দোয়া করে দেখ, যাতে আমাদের পথে ঘাটে আপদ বিপদ যাতে না আসে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে চাই ইমরানকে। ইমরান, যে আমরা যে আসছি আপনাদের বাড়িতে, আপনাদের এত কষ্ট দিয়েছি, মানে এত যে করেছি, এটা এটা বলতে আপনি কি বলতে চান। না না, এটা এটা কোনো কথা না। মানুষের বাড়ি মানুষ আসলে কোনো কষ্ট না। আসলে কথাটা হইলো, তোমরা আমাদের এখানে আসার পরে আমরা তো সব সময় খুশিতে আছি, ঠিক আছে? ইনশাল্লাহ তো অবশ্যই আমরাও তোমাদের এখানে যাব, ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখি তোমাদের পরিবেশটা কিরকম। এখানে তো আসছো, আমাদের পরিবেশটা কেমন লাগছে তোমার? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বহুত ভালো লাগছে যে এটাতে আমাদের ইন্ডিয়ার মতো এই পরিবেশটা ইন্ডিয়ার মতোই লাগছে, অথচ এই অনেক ভালো লাগেছে। এটা আপনাকে ভাষায় বলতে পারবো না যে কেমন ভালো লাগছে। যে আর আপনি তো যাবেন আমাদের ইন্ডিয়াতে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি অবশ্যই যাব। আপনারা কে কে যাবেন এটা বলতে পারবেন। আমরা ধরে নাও 5-6 জন যাব আমরা ইন্ডিয়াতে। তোমাদের ওইখানে যাওয়ার পরে দেখবো তোমাদের দেশটা কিরকম। আমরা তো কখনো যাই নাই ওইদিকে, আমরা লাস্ট গেছি সিলেট পর্যন্ত, তোমাদেরকে রিসিভ করতে গেছি অতটুকু, এরপরে ধার যাই নাই। আমরা সামনে ধরে নাও শিওরলি বলতে পারবো না কখন যাব, কিন্তু যাবো ইনশাল্লাহ। তোমাদের দেশে গিয়ে তারপর আমরা ঘুরে আসবো অবশ্যই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাই,
সবাই অনেক খুশি হয়েছে, আপনারা সবার কথাগুলো শুনে অনেক খুশি হয়েছে, আনন্দিত, অনেক ভীষণ ভালো লাগতেছে সবাই সাথে দেখা করে। এখানে আইলাম আমরা সমুদ্রের কিনারা দেখবার জন্য, অনেক ভালো লাগছে। দেখতে পারবেন আপনারা। খায়রুল ইসলাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা।